ঠান্ডা ঠান্ডা কনকনে শীত মানেই হচ্ছে বারবিকিউ পার্টি। আর এখন তো এটা হচ্ছে ট্রেন্ড হয়ে গেছে, বাড়া হচ্ছে জমে গেছে। সবাই গড়ে গড়ে হচ্ছে বারবিকিউ পার্টিটা করবেই, এরকম একটা পর্যায়ে। যাই হোক, এখানে হচ্ছে প্রয়োজন অনুসারে মুরগি নিয়েছি। দেন হচ্ছে এখানে যে মশলার পেস্টটা ছেড়েছি, এখানে হচ্ছে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচের পেস্ট ছিল। দেন হচ্ছে এখানে জিরা বাটা, এলাচ বাটা, দারচিনি বাটা একসাথে দিয়েছে। আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রয়োজন অনুসারে লবণ দিবেন। দেন হচ্ছে এখানে আমরা অ্যাড করে দিব আহ, সুন্দর করে সব মশলাগুলো অ্যাড করে দিয়ে আমি এখানে হলুদ পেস্ট দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ পেস্ট। ঝালটা যে যেভাবে খাবেন ওইভাবে অ্যাড করতে পারেন, মানে হচ্ছে একটু স্পেসিক্যালি স্পাইসি। এবং হচ্ছে সয়া সসটা মাস্ট বি দিবেন। সয়া সসটা দিলে এটা টেস্ট একটু ভালো হয়। এবং লেবু তো এটা দিতেই হবে, এটা স্কিপ করাই যাবে না। লেবুর ফ্লেভারটা স্ট্রং একটা ফ্লেভার যেটা হয় সেটা কিন্তু খুব ভালো হয়। এবং হচ্ছে টমেটো সস, আমরা কিন্তু টমেটো পেস্ট অলরেডি দিয়েছি এবং টমেটো সসটা অ্যাড করতেছি যাতে স্বাদটা দ্বিগুণ হয়। আর এই বারবিকিউ করার জন্য এই মশলাটাকে ভালো করে মেখে দেন হচ্ছে এখানে আমি তেল অ্যাড করে দিব। যেহেতু এই পরবর্তীতে আমি জাস্ট তেলটা হালকা একটু ব্রাশ করব যখন বারবিকিউ করব তখন, তার জন্য এখন কিছুটা তেল আমি এখানে অ্যাড করে দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। এখন হচ্ছে এখানে আমরা হচ্ছে বারবিকিউটা করব, সেখানের জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি। এবং হচ্ছে কেউ হচ্ছে বারবিকিউর জালিটা দেখে মানে কোনো ব্যাড কমেন্ট করবেন না, কারণ হচ্ছে একটা নেটের প্রয়োজন ছিল, জাস্ট ওটাকে নেট একটা হিসেবে বানিয়ে এখন কয়লা দিয়ে আমরা মূলত করব। বাট কয়লাটাকে ধরার জন্য কিছু কাঠ নিয়ে কাঠ দিয়ে এটাকে একটু পুড়ে টুড়ে দেন হচ্ছে কলাটাকে সুন্দর করে সেট করে এখানে হচ্ছে ভালো মতো হচ্ছে আগুন ধরিয়ে দিব। একটু কেরোসিন তেল অ্যাড করে দিচ্ছি, কারণ হচ্ছে তাহলে একটু ভালো তাড়াতাড়ি জ্বলবে। যাই হোক, এখানে কেউই অতটা অভিজ্ঞতা সম্পূর্ণ না যে আগুন ধরাতে একদম এক্সপার্ট, তার জন্য এগুলো আর কি। সুন্দর করে এখানে ভালো করে আগুনটা ধরিয়ে কলার ভিতর ভালো করে তাপটা দিয়ে দেন হচ্ছে আগুনটা একটুখানি কমিয়ে তারপর হচ্ছে যে জালিটা নিয়েছি ওই জালিটাতে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছে। এবং তেল ব্রাশ করার কারণে মাংসটা লেগে থাকবে না, মানে আপনি যখন উল্টাতে যাবেন সুন্দর করে উল্টাতে পারবেন, এই আর কি। দেন হচ্ছে যতগুলো চিকেন ছিল সবগুলো চিকেন এক এক করেও সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছে। এবং এটাকে একটু লেন্দি প্রসেসে, মানে অনেকক্ষণ ধরে ভালো করে আগুনটা জ্বালিয়ে একটু বাতাস করে এক সাইড থেকে আস্তে আস্তে এটাকে সুন্দর করে পুড়ে নিতে হবে। এবং এটা যে খেতে কত টেস্টি হয়, যারা যারা বারবিকিউ পার্টি করেছেন এই শীতকালে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন।